বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সকালে ভাত দিয়ে নাস্তা করব। তো আজকে সকালে ভর্তা, ডাল আর হচ্ছে ভাত রান্না করে ফেলছি। দুপুরে ওইটা দিয়ে চলবে। তো এই ভিডিওগুলো হচ্ছে আগেরই করা, তো আমি ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। তো আমি হচ্ছে 30 তারিখে আর কি, আগস্টের আর কি 30 তারিখে বাসাটা আর কি মানে ছাড়ছি। তো তখনকারই ভিডিওগুলো। তো এর আগের দিনই আমার হাতে লাস্ট সময় ছিল 29 তারিখ। তো এর মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে গোছগাছ। তো যেহেতু আমার মানে দুইটা ছোট বাচ্চা আছে আর একা হাতে সব গোছগাছ করতে হয়, এর জন্য আমার একটু টাইম লাগছে। আর আমি তো এ ফাঁকে কয়েকবার একটু অসুস্থ ছিলাম, বাচ্চারা অসুস্থ, সব মিলে আর কি আমার এগুলা গোছগাছ করা হয় নাই। তো 30 তারিখে আর কি আমি সকালে আর কি বাসাটা আর কি ছেড়ে চলে যাব। নতুন ভাড়াটিয়া উঠবে। তো আমাকে বাড়িওয়ালা বলছে যে সকাল সকালে আর কি মানে খালি করে দিলে ভালো হয়। তো আজকে পুরো রাতটাই আমার সজাগ থাকতে হবে। তো ছেলে হচ্ছে ফুচকা খাবে, তো ভাবলাম চলি, তো যাচ্ছি, তো ওকে একটু ফুচকা খাওয়াইনি। তো বাহিরে গেলাম, বাহিরে গিয়ে ওর জন্য ফুচকা আনলাম। তো আনার পরে ছেলে মেয়ে দুইটাই আর কি, মেয়েটা তো খাবেই না, সে মাঝখানে একটু আনারি করে, ভাইয়ের সাথে আর কি ভাগ নেয়। তো ভাই যেটা খাবে সে আল্লাহ খাক আর না খাক, তার আর কি ভাগটা চাই। তো এই তো ওরা সন্ধ্যায় আর কি বিকেলের দিকে আর কি ফুচকা খাইলো। তো খাওয়ার পরে হচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আর কি ওদেরকে আমি রাত্রে খাবারটা খাওয়াই দিছি। তো ছেলে আর কি ভাত খাইতে চায় নাই, তাও জোর করে অল্প কিছু খাওয়াই দিছি দুইজনকে। খাওয়ানোর পরে হচ্ছে ওদেরকে ঘুম পাড়ানোর পরে আমি আর কি আমার কাজ শুরু করে দিছি। আমি সারা রাত্রের মধ্যে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমি মানে একটু ঘুমাইতে পারি নাই। এই সমস্ত কাজ মানে আমার মানে বাসার মধ্যে যা কাজ ছিল, এমনিতে আমার বাসায় তেমন একটা ফার্নিচার আমি আনি নাই, কারণ এগুলো হচ্ছে বাসা বাড়ার মধ্যে এগুলো হচ্ছে নাড়াচাড়া অনেক সমস্যা। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আর কি না হলেই না, ওইসব নিয়ে আর কি আমি ছিলাম। তো সারা রাত্র আর কি আমি এগুলো সব একটু 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 করে গোছগাছ করছি। তো এটা হচ্ছে আর কি সকালবেলা। তো গোছগাছ যখন করছি তখন আর মানে কাজে প্রেশারে আর কি ভিডিও করার ইচ্ছেও ছিল না, তো এই জন্য করি নাই। তো সমস্ত কিছু গোছগাছ করার পরে আর কি একটু ভিডিও করলাম। আমার ছেলে মেয়ে এখনও ঘুমাইতেছে। তো আমি বাসাটা ছেড়ে কোথায় যাচ্ছি, কোথায় বাসা নিলাম, এগুলা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সব কিছু গোছগাছ করার পরে এখন একটু রিল্যাক্স লাগতেছে। তো শেষবারের মতো আর কি বারান্দায় একটু দাঁড়ালাম। তো আমি সন্ধ্যা সকাল সব সময় আর কি যখন ভালো না লাগে তখন এখানে এসে দাঁড়াই। তো এখানে দাঁড়াইলেই ফার্স্টে আর কি এখানে যে কবরস্থান ওইটা আর কি আমি দেখি নাই। তো ভাবছি যে অনেক ভয় লাগবে, তারপর দেখি যে না, আমার কাছে কোনো ভয়ই লাগে নাই। আমার এই পুরো বাসাটার মধ্যে এই সাইডটা হচ্ছে আমার একটা পছন্দের জায়গা। তো বাসাটাকে খুব মিস করব, বারান্দার এই এরিয়াটাকে মিস করব। তো কিছু করার নাই, বাসা ভাড়া থাকলে এরকমই। একদম টাইমলি ভ্যান ড্রাইভার চলে আসছে। তো 7:30 নাগাদ আসার কথা ছিল, ঠিক তখনই চলে আসছে। তো আসার পরে ওনারা আর কি মাল সামান্য সব নেওয়া শুরু করে দিছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর শেষবারের মতো আমার বাসাটা আর একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।